আমার নাম করতোয়া। কেউ কেউ এখন আমাকে মরা নদী বলেই চেনে। হাজার হাজার বছর আগে হিমালয়ের উত্থান আর গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকার বিবর্তনে উত্তর বাংলার ভূমির রূপান্তর ঘটে। এভাবেই আমার জন্মের শুরু। এত বড় নদী ছিল এবং এত ঢেউ ছিল, যে জন্যে এই করতোয়াকে কিন্তু একসময় বলা হতো খরস্রোতা। আমরা জানি যে খরস্রোতা থেকে কিন্তু এই করতোয়ার উদ্ভব এবং নামটি এসেছে খরস্রোতা থেকে। এবং আমরা জানি যে এটি আসলে একটি নৌবন্দর ছিল। আগে বিভিন্ন দেশ থেকে বড় বড় জাহাজ ভর্তি জিনিসপত্র এখানে আমদানি রপ্তানি হতো। এখানকার পণ্যগুলো কিন্তু তখন প্লেনে যেত না, বজরা ভরে ভরে বড় বড় নৌকো করে এই করতোয়া করে ধরে কিন্তু আসতো বিভিন্ন মাল, যেগুলো বিভিন্ন বন্দরে চলে যেত, বিভিন্ন দেশে চলে যেত। এবং আমাদের বাংলাদেশেও তার প্রভাব করতোয়ার অনেক ব্যাপক। ভূতত্ত্বের ভাষায় আমার বয়স কয়েক হাজার বছর, সম্ভবত 10,000 বছরেরও বেশি। একসময় এই বাংলায় আমি ছিলাম বহমান। কত শত নৌকা চলত এঁকে বেঁকে আমার বুক জুড়ে। জেলেরা মাছ ধরত, মাঝিরা ভাটিয়ালি ভাওয়ায়া গান গাইত। আমার দুধারে ফসলের জমিন, গায়ের বধূ কলসি কাঁখে পানি ভরতে আসতো। এই করতা নদীর থেকে আমাকে এখান থেকে দাঁত দিয়ে এখান থেকে পানি ওই বহু দূর লেগে শেষা আছে। মানে এখান থেকে লাগছে নদীর থেকে একটা, তারপরে একটা, তোমার জমির যে একটা, মানে 3-4টে যাতে আমার জমির পানি গেছে। এখন আর সে পানি নদীতে তোলার কোনো সুযোগ নেই। আলু ধান লাগানোর সময় নদীর পানি কোনো সাহায্য করেনি আমাকে। আমার কাছে ডিপ পথে আছে, ডিপ দিয়ে কাজ হচ্ছে। এই যেমন আগে গততে নদী আগে শুকিয়ে আসলো, এই মুন্দে সে মুন্দে মানে হাঁটিয়ে পার হওয়া যাচ্ছিল। জলবায়ু পরিবর্তনে আজ আমিও পরিবর্তিত। প্রতি বছর শুষ্ক মৌসুম আরও দীর্ঘ হয়। সূর্য আমার শরীর থেকে জল টেনে নেয় আমি শ্বাস নেওয়ার আগেই। আমি নিজেকে সংকুচিত হতে দেখি। প্রবাহ ধীর হয়ে আসে, শক্তি ক্ষয়ে যায়। বৃষ্টি যখন আসে, সে হঠাৎ প্রবল হয়ে নেমে আসে। ভূমি থেকে মাটি ছিঁড়ে নিয়ে আসে, পলি আর বর্জ্য ঠেলে দেয় আমার বুকে, তারপর আবার হারিয়ে যায়। আমাকে এমন দুর্বল রেখে যায় যে আমি আর নিজেকে ঠিকঠাক করতে পারি না। জলবায়ু পরিবর্তনের সাথেও এই করতোয়ার একটি আলাদা মাত্রিক রয়েছে। জলবায়ুর কারণে কিন্তু গোটা বিশ্বই এখন পর্যদস্ত। সেখানে আমাদের ছোট্ট করতোয়া, সেও কিন্তু আজকে মৃতপ্রায়। জলবায়ু পরিবর্তন আমার কষ্টের শুরু নয়, কিন্তু সে কষ্টকে আরও কঠিন করে তোলে। পানি কমে গেলে দূষণের প্রতিটি আঘাত আরও তীব্র হয়। বগুড়ার সংস্কৃতি গড়ে উঠেছে নদী, মাটি ও মানুষের বিশ্বাসকে ঘিরে। আমার তীরেই জন্ম নিয়েছে লোকগান, ভাটিয়ালি ও ভাওয়াইয়ার সুর, যেখানে বিচ্ছেদ, প্রকৃতি ও জীবনের টানাপোড়েন মিশে আছে। আর ছোট নদী করতোয়া এই বগুড়াতি আছে, ভরা টাউনের মধ্যে দিয়ে নদী কোনা বয়ে গেছে। গ্রাম বাংলার আখড়ায় লালন ও বাউল ধারার প্রভাব আজও দৃশ্যমান। মানুষের ভেতরের সত্য ও আত্মার মুক্তির কথা উঠে আসে এসব গানে। মাজার কেন্দ্রিক সুফি চর্চা, ওরস ও ফকিরি গান বগুড়ার আধ্যাত্মিক সংস্কৃতিকে দিয়েছে বৈচিত্র্যতা ও মুক্তি। কৃষিভিত্তিক উৎসব, পালাগান ও যাত্রাপালা এই অঞ্চলের সামষ্টিক স্মৃতি ও সাংস্কৃতিক ধারাবাহিকতাকে আজও বাঁচিয়ে রেখেছে। আগে করতোয়া নদী পাওয়া যাচ্ছে 88 বন্যার পর আর পাওয়া যায় না। আগে তো মাছ আছিল, এখন তো মাছ শাক খুব একটা নাই। এই নদী শুকে বান্ধিছে, কাটাখালি ওখানে বান্ধিছে, সে তিনি নদীর পানি থাকে না আর মাছ শাক থাকে না। নদীর ওই মাছ শাক পায় না, সেই জন্য ওই পুকুরের মাছ কিনা বাছা করি। নদীতে যাই, জাল ফালাই, মাছ হয় না। সেমন কি করবো, পেট তো চলার নেই। সেমন ধরেন
মানুষের পুকুরের থেকে মাছ কিনে সেটা হাট বাজারে বিক্রি করে। ওই যে নদীতে এখন যে পানি আছে এই পানি দিয়ে ধরেন কেউ গোসল করবে না, আপনি 2 মিনিটও তারে থাকতে পারবেন না। শুনিতে নদী মুখ বান্ধ দিছে, সেই জন্য ধরেন নদী পানি থাকে না। শহরের আবর্জনার পানি আসে, মাছ যেটুকু থাকে মরে শেষ। মাছ হারিয়ে যায়, কৃষকেরা আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। কখনো কখনো যন্ত্র আসে, আমার তলদেশ কেটে আমাকে আবার গভীরতা দেওয়ার চেষ্টা করে। আমি সেই স্বস্তি অনুভব করি, কিন্তু জানি যদি অন্য কিছু না বদলায় তা ক্ষণস্থায়ী। আমি শুধু জল নই, আমি ঋতু, মাটি, বৃষ্টি, যত্ন আর সংযমের এক জটিল অবস্থান। আমি করতোয়া, এখনো মরিনি। আমি ক্লান্ত, মানুষের পাপের সাক্ষী হয়ে বেঁচে আছি। আমার তীরেই গড়ে উঠেছিল প্রাচীন পুণ্ড্রবর্ধন সভ্যতা, আজকের মহাস্থানগড়। আমি দেখেছি সুবিস্তীর্ণ ইতিহাস, রাজা প্রজা, মানুষের সুখ দুঃখ, জরাজীর্ণ হাহাকার, সংগ্রাম, দেশভাগ, স্বাধীন বাংলাদেশ। ক্রমাগত দিন যতই যাচ্ছে ততই আর চারপাশে বাড়ি ঘর হয়ে ছোট হয়ে গেছে। তারপরে যে কল কারখানা, যে সাইডগুলোন যেগুলো হাট বাজার মেল কল কারখানা, তারপরে ময়লাগুলো যায়, তার যে দুর্গন্ধ, পাশ দিয়ে হাঁটাও যায় না। মনে হয় যে ওটা নদী না। যদি ওই লেখাটা দেখি তাহলে মনে হয় যে এটা করতোয়া নদী, আর ওই লেখাটা যদি কখনো না থাকে তো কেউ বুঝতেই পারবে না যে এটা একদিন নদী ছিল। সময়ের সাথে আমার ধারা ভেঙেছে, সংকুচিত হয়েছে, তবু আমি হারাইনি। আমি এখনো বয়ে চলি স্মৃতির ভেতর, স্বপ্নের ভেতর, মানচিত্রের ভেতর, মানুষের গল্পের ভেতর, কালের বিবর্তনে। আর ছোট নদী করতোয়া এই বগড়াতি আছে, ভরা টাউনের মধ্যে দিয়ে নদী কোনা বয়ে গেছে। এই নদীর পাড়ুতি আছে ফতে আলীর মাজার, আর বাবার নামে আছে 5 রাত ফতে আলী বাজার। ঈদে এই বাজার লয়, এই করতোয়া নদী দিয়ে আগে বড় বড় মহাজনের লোক এসে এই ফতালি বাজারে ঘাটক বিড়িচ্ছিল, বড় বড় বস্তাত করে নিয়ে এসে মাথাত করে সেগুলো আমাকে নিজে থেকে দেখা। লবাব বাড়ি আছে বগুড়া শহরের মধ্যে, কান্তি বাইরে শহরের মধ্যে কান্তি দেখবার কালে লবাব